হ্যালো ফ্রেন্ড, তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা সকাল সকাল পুজোটা দিয়ে দিলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে আর দিনটাও বেশ ভালো কাটে। তারপরে যে দেখো বিছানাপত্র তুলে নিচ্ছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আগেই। তো এখন বিছানাটা তুলে এই যে শোকেসটা মুছে নিচ্ছি। আর এখনও আমার ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি। ঠান্ডা তো প্রায় চলেই গেছে, কিন্তু এখনও ঠিকমতো গরমটা পড়েনি। হালকা বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা এখনও তোলা হয়নি। আর এই শোকেসটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনই হালকা করে মুছে নেই। তো এটা মোছার কারণ হচ্ছে এখন যেহেতু প্রচুর হাওয়া চলছে, হাওয়ার কারণে এই জায়গা শোকেসটা একটু ধুলো ধুলো হয়ে থাকে, যেহেতু দরজার সামনে একদম শোকেসটা আমার। আর এদিকে আমি ভাত বসিয়ে কিন্তু ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। এটা হচ্ছে করলা সেদ্ধ, সকালে খাওয়ার জন্য ধনেপাতা বাটা করেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব, টমেটো, কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করছি। আজকে আর কোনো মশলা দিচ্ছি না। আর সাথে করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা হচ্ছে বিট আর গাজর পেস্ট করে রেখেছি, এটা দিয়ে আজকে চাটনি বানাবো। তেঁতুলও ভিজিয়ে রেখেছি। আর মেয়ে স্কুল থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়ে পড়েছে। বিছানার উপরে দেখো কতগুলো কাপড় জমে আছে। তো এগুলো একটু পরে ভাঁজ করব, আগে খাওয়া দাওয়া করে নেব, তারপরে খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়ে আসছে। তো শাশুড়ি বৌমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর দুজনে মিলে খেয়ে নেব। তো তোমাদের কার কার দুপুরের লাঞ্চ হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অনেক দিন পরেই কিন্তু আমি এরকম একটা ব্লগ দিচ্ছি। তো বাই।